ঝালকাঠির রাজাপুরে অনুষ্ঠিত হল আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার গালুয়া ইউনিয়নের গাজীরহাট বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এই জমজমাট আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও ঝালকাঠি 1 আসনের মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত। টুর্নামেন্টের উদ্বোধন করেন পটুয়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল আহাদ রুবেল গাজী। সভাপতিত্ব করেন গালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম টুটুল গাজী। এ সময় রাজাপুর ও কাঠালিয়া বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মাঠে উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় রাজাপুর বাঘরি নিউ স্পোর্টিং ক্লাব এবং পটুয়াখালী মিরেরহাট স্পোর্টিং ক্লাব। খেলাটি উপভোগ করতে মাঠে ভিড় করেন হাজারো ফুটবল প্রেমী দর্শক। প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মৃতিকে ধারণ করে এবং তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে এ টুর্নামেন্টের আয়োজন করেছে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ ও গাজীরহাট যুব সমাজ। চলে গিয়েছেন সেই নির্যাতনে, আওয়ামী দুঃশাসনের নির্যাতন এবং অনলেভেন সরকারের নির্যাতনের মাধ্যমে সেই প্রাণপ্রিয় নেতা, ক্রীড়া অনুরাগী, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক জনতা মরহুম আরাফাত রহমান কোকো ভাইয়ের নামে যে আপনারা যে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত করতে যাচ্ছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে এই গাজীরহাটের যুব সমাজকে ধন্যবাদ জানাই।